নানা প্লাজা, এটা থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। এইটাতে ঢোকার জন্য আপনার কোনো টাকা লাগে না, 18+ ওপেন, সব দেখতে পারবেন, কোনো টাকার প্রয়োজন হবে না। ঢোকার জন্য অবশ্যই আপনার সাথে পাসপোর্ট থাকতে হবে, এবং ভিতরে ক্যামেরা বা ভিডিও অ্যালাউ না, তাই ভিতরে কিছু দেখাতে পারছি না, কারণ ভিতরে আপনার বললাম তো এখানে সব কিছু ওপেন, খোলামেলা, কিচ্ছু নাই, একদম ডাইরেক্টলি 18+। আর এই যে রাস্তার দুই পাশে যাদেরকে দেখছেন দাঁড়িয়ে আছে, তাদেরকে বাংলায় বলা হয় রাতের পাখি। তো এই পাখিকে আমাদের বাংলাদেশের বিভিন্ন মানুষ যারা ঘুরতে আসে তাদেরকে হায়ার করে নিয়ে তাদের হোটেলে নিয়ে যায় পুরো রাতের জন্য, কেউ নেয়, বুঝতেই পারছেন যার যেরকম খুশি। ভাই আমাকে নেগেটিভ ধারণা নেবেন না ভাই, আমি ভাই এগুলির সাথে জড়িত না ভাই, আমি এগুলি দেখি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কীরকম হয় এইটার, এর জন্য ভিডিও করছি ভাই। আমি ভাই এইসবের থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি। যাই হোক, এটা হচ্ছে নানা প্লাজা। আর নানা প্লাজার পুরোটা সাইড, আগে খাওসান রোডটা অনেক জনপ্রিয় ছিল, খাওসান রোডে মেট্রোর কাজ চলছে, যার কারণে খাওসান রোডটা একটু জনপ্রিয়তা কমে গেছে। এখানে নানা প্লাজায় আপনারা থাকতে পারেন। আর এটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে ফেমাস পার্টি হোস্টেল, যেটাতে আমি উঠেছিলাম। এটা হচ্ছে খাওসান রোডে অবস্থিত ম্যাড মাঙ্কি হোস্টেল। এখানে হচ্ছে সপ্তাহে 2 দিন পপকর্ন পার্টি চলে। আর সেখানে হচ্ছে এখানে কোনো থাই লোকাল পাবেন না, এখানে যা পাবেন সব হলো ফরেনিয়াররা আসে, জাস্ট নিজেরা এখানে পরিচিত হয়, মজমাস্তি করে, গেট টুগেদার করে, ঘুরতে যায়। এখানে হচ্ছে কারোকির মাধ্যমে গান ছাড়া হয়, আপনি চাইলে আপনিও গান গাইতে পারবেন, নাচতে পারবেন, বন্ধু বানাতে পারবেন, চলতে পারবেন, একসাথে কথা বলতে পারবেন, একসাথে আড্ডা দিতে পারবেন, সব কিছু পারবেন এই জায়গার ভিতরে। আপনি তাদের সাথে কথা বলে ফ্রেন্ড বানিয়ে পাতায়া, ক্র্যাবি, ফুকেট, ফিফি আইল্যান্ড তাদের সাথে জয়েন হয়ে যেতে পারেন। এবং আপনারা যদি অ্যালোন থাকেন তাহলে একটা ভালো বন্ধু তৈরি করতে পারবেন এখান থেকে। জাস্ট এই পপকর্ন পার্টিতে সবার সাথে পরিচয়, এবং ফরেনিয়াররা তো আপনারা জানেনই যথেষ্ট, তারা হচ্ছে ফ্রেন্ডলি, তারা হচ্ছে কথা বলতে ভালোবাসে, তারা পরিচিত হতে ভালোবাসে। জাস্ট আপনার ইংলিশ জানা হলেই আপনার হয়ে যাবে, আপনি যেই কোনো সময় যে কেউকে বন্ধু বানিয়ে নিতে পারবেন। তো এইটা ছিল ম্যাড মাঙ্কি হোস্টেল। আর এটা হচ্ছে খাওসান রোড, যেটা অনেক ফেমাস ছিল। এখন এখানে মেট্রোর কাজ চলছে, যার কারণে এখানে একটু খাওসান রোডটা কম জমজমাট। এখানে সব পাবেন, দেখতেই পাচ্ছেন এরা সব খায়, মানে কি চান আপনারা, কুমির থেকে নিয়ে সব কিছু আপনাদের মতন ফুড নিতে পারেন, যে যেটা খায় আর কি, যে যেটা চায় সব কিছু আছে। খাওসান রোডটা এখন একটু কম জনপ্রিয়। গত বছর যখন আমি আসছিলাম তখন খাওসান রোডটা ফেমাস ছিল নানা প্লাজার তুলনায়। এই যে একটা কুমির ঝুলানো আছে, দেখতেই পারতেছেন, 10 বাত করে আপনাদের একটা স্টিক দিবে, মানে সাসলিগের মতন করে একটা স্টিক দিবে, কাবাব করে আপনারা চাইলে খেতে পারেন। এটা তো আমার দেখে মানে অন্যরকম একটা শিরুতে শৈলী উঠেছিল। যাই হোক, আর এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সি ফুড আছে, কম টাকা শপিং করার জন্য এটা হচ্ছে বেস্ট। তাও কম না, একটা টি শার্ট কিনতে গেলেও আপনার বাংলা টাকায় 1200-1300 টাকা পড়ে যাবে, তা আপনার পছন্দ হবে না। তো যাই হোক, এটা হচ্ছে খাওসান রোডের নাইট লাইফ এরিয়া। এই 3টা স্টেট আছে যেখানে হচ্ছে নাইট লাইফ চলে। তো খুব ফেমাস ছিল আগে, প্রচুর জমজমাট হতো, কিন্তু এখন সিজনটা এখন এমনিতেই অফ সিজন, আর হচ্ছে মেট্রোর কাজ চলছে, যার কারণে একটু লোক কম দেখা যাচ্ছে, লোক সমাগম কম। কিন্তু আপনারা এখানে চাইলে দেখা গেছে কী বল, নানা প্লাজায় তো আপনারা ভিতরে সব কিছু মানে অ্যাডাল্ট, আপনার হচ্ছে মানে নানা প্লাজার তুলনায় এই জায়গার ভিতরে যারা অ্যাডাল্ট পছন্দ করেন না, বা বোল্ড জিনিসপত্র দেখতে পছন্দ করেন না, হালকা পাতলার ভিতরে একটু জাস্ট দেখার জন্য, তাহলে আপনাদের জন্য আমি বলবো খাওসান রোড বেস্ট। আর যারা 18+ সব কিছু করতে চান, দেখতে চান, বিনা টাকায়ও দেখতে চান, সব কিছু করতে চান, তাদের জন্য হচ্ছে নানা প্লাজা বর্তমানে বেস্ট। ওখানে আপনি হচ্ছে আপনার সব ধরনের, পৃথিবীর সব দেশের, রাশিয়ান থেকে শুরু করে বিভিন্ন দেশের পাব আছে ওখানে, সব ওপেন ভাই, কিছু পড়া থাকে না, এক কথা শেষ। তো যাই হোক, আপনারা অন্যভাবে নেবেন না। তো ওখানে বাইরে থেকে দাঁড়ানো থাকে, লেডিরা থাকে, বাউন্সাররা থাকে, আপনাকে অফার করবে, ভিতরে যাবে, ভিতরে গেলে আপনাদেরকে ড্রিঙ্কসের দাম যেটা হচ্ছে আপনি নর্মালি পাবেন হচ্ছে 100 বাত বা 150 বাত, সেটা ওখানে 400 বাত বা 500 বাত নিবে। তো এখানে মানে স্ক্যাম কম, অন্য কান্ট্রির তুলনায় থাইল্যান্ডে মানুষ ঘুরতে আসে একটা মাত্র কারণ, সেখানে স্ক্যাম কম হয়, যার কারণে মানুষ এখানে ঘুরতে আসে। আর তুলনামূলক অন্য দেশগুলিতে যেরকম ধরেন আপনার সাথে এসে বসে অফার বলবে যে আমাকে এই ড্রিঙ্কসটা খাওয়াও, নানা রকমভাবে আপনাকে ফুসলানোর চেষ্টা করবে। এইটা হচ্ছে থাইল্যান্ডে চলে, কিন্তু অতটা না ভাই, একটু খুব কমই চলার চেষ্টা করে আর কি।
যাই হোক, আমার কাছে ওভারঅল আমার নানা প্লাজা খুব বোরিং লাগছে, কারণ মানে নিতে পারতাছিলাম না, এরকম সিচুয়েশন মানে কখনো ফেস করি নাই। তো যাই হোক, মানে আমি দ্রুত বেরোয় গেছিলাম ওখান থেকে। আর একটা জিনিস হচ্ছে কি ভাই, কিছু জিনিসের একটু দায়রে রাখা ভালো, যেরকম এই যে খাওসান রোডে মূলত হালকা পাতলা এই যে ডিস্কো করছে, হালকা পাতলা আপনি দেখছেন ভাই, পাপ তো সবই, তারপরও মানে একটু আপনি বিনোদনের জন্য একটু দেখলেন, এটা অন্য হিসেবে। কিন্তু ওখানে তো ভাই পুরাই একদম শেষ, মানে ফুল অ্যাডাল। তো যারা অ্যাডাল পছন্দ করেন, রাত্রে অন্য কিছু করতে পছন্দ করেন, তাদের জন্য নানা প্লাজা বেস্ট হবে, তারা নানা প্লাজায় থাকতে পারেন। ব্যাংকক থেকে নামে এয়ারপোর্ট থেকে নেমে আপনারা চলে যেতে পারেন নানা প্লাজা, সেখানে একটু রুমের ভাড়া একটু বেশি হয়। আর খাওসান রোডে আপনাদের রুমের ভাড়া অতটা বেশি হবে না, আপনারা খাওসান রোডে চাইলে থাকতে পারেন। এই এই খাওসান রোডের হচ্ছে এই যে প্রতিটা পাবের সামনে এরকমভাবে তারা ডিস্কো করে এবং দাঁড়ায় থাকে এবং আপনাকে অফার করে। এই জায়গায় নানা প্লাজার তুলনায় এই জায়গায় বিয়ারের, তারপর হচ্ছে অন্য অন্য ড্রিঙ্কসের দামও মূলত কম। আপনারা যারা খেতে চান অবশ্যই খাবেন, এটা এই জায়গার ভিতরে আপনারা কম টাকাতে পাবেন, কিন্তু নানা প্লাজায় আপনার জন্য সব কিছু এক্সপেন্সিভ হবে। তো তুলনামূলক আর কি বেশি এই জায়গার তুলনায়। এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কোথায় থাকবেন, নানা প্লাজায় থাকবেন না খাওসান রোড থাকবেন। মাস্তি দুই জায়গায় পাবেন, মজা দুই জায়গায় করতে পারবেন, কিন্তু হচ্ছে নানা প্লাজার খাওসান রোডের তুলনায় নানা প্লাজা একটু বেশিই হয়। তো যাই হোক, খাওসান রোড গত বছর আমি অনেক ফেমাস দেখছিলাম, হয়তো বা এবার এই সিজনে টুরিস্ট কম, যার কারণে একটু কম দেখা যাচ্ছে। আর বাহিরের আমি যত ফরেনিয়ার দেখলাম বেশিরভাগই দেখলাম খাওসান রোডে, ফরেনিয়ারদের থাকা ঘোরাফেরা সব খাওসান রোডেই। নানা প্লাজা আমি যতটুকু দেখলাম, আমার চোখে যতটুকু পড়লো, ফরেনিয়ার আছে কিন্তু সব বয়স্ক ফরেনিয়ার, যারা মানে হচ্ছে 50-এর ঊর্ধ্বে বয়স তারা। আর হচ্ছে ইয়াং যাদেরকে পাবেন সব হচ্ছে আপনার মূলত পাবেন হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, ভুটান, এই এই এশিয়া সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলির লোকগুলি বেশিরভাগই আমি খাওসান রোডে দেখলাম। আর একটা জিনিস অবাক লাগলো যে খাওসান রোডে আমি ভিডিও করতে পারিনি, আবার নানা প্লাজাতে। এখানে খাওসান রোডে আপনার স্পার ব্যবস্থাও আছে, আপনারা যারা মাসাজ করতে চান সেই ব্যবস্থাও এখানে আছে, কিন্তু এখানে হচ্ছে প্রাইস মূলত অনেক কম। আর থাইল্যান্ডের মাসাজ ভাই অসাধারণ ভাই, আমি নিজে নিছি। এখানে মাসাজ সেন্টারে কোনো উল্টাপাল্টা কিছু হয় না, জাস্ট আপনার মাসাজই হয়। আর অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। মাসাজের প্রাইসও অনেক কম, বাংলা টাকায় দেখা গেছে আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার 1600 থেকে 2000 টাকার ভিতরে খুব ভালো মাসাজ নিতে পারবেন 1 ঘন্টার জন্য। একদম অয়েল মাসাজ করে দিবে, আপনার শরীরে যত ব্যথা থাকে সব কিছু দূর হয়ে যাবে। ভালো, আমি বলি আপনারা নিতে চাইলে এটা নিতে পারেন। আর হচ্ছে খাওসান নানা প্লাজাতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মানে রাস্তার ভিতরে যে যারা ডাকাডাকি করে, যেসব খালাম্মারা, এই জায়গার ভিতরে আমি ভিডিও করা হয়নি, এই জায়গার ভিতরে আমি ইরানিও দেখেছি, মানে জিজ্ঞেস করে কথা বলছি, সৌদিরও দেখেছি, আরব আমিরাতেরও দেখেছি, মানে মুসলিমও অনেক দেখেছি। তারপর বাংলাদেশি প্রচুর দেখছি, যারা হচ্ছে বাংলাদেশ থেকে এসে এখানে এইসব বিজনেস করছে। মানে সব দেশের মানুষই এখানে নানা প্লাজার রাস্তার পাশে আপনি পেয়ে যাবেন, যারা হচ্ছে বুঝতেই পারছেন রাতের পাখিগুলি। আপনি হেঁটে যাবেন, আপনি কিছু ভালো লাগবে না, তারাই কথা বলবে, তারাই জিজ্ঞেস করবে, বুম বুম বলতে থাকবে, ইউ ওয়ান্ট বুম বুম, ইউ ওয়ান্ট বুম বুম, এরকম করে কথা বলতে থাকবে। তো আপনি যদি জাস্ট আমি দেখেছি কিউরিওসিটির জন্য, যখন দেখে মনে হচ্ছে যে আরে এটা তো এই দেশের না, তাকে আমি জিজ্ঞেস করছি হোয়ার ইউ ফ্রম, তখন কেউ বলছে আরব আমিরাতের, কেউ বলছে সৌদির, কেউ বলছে নেপাল, কেউ বলছে বাংলাদেশ, কেউ বলছে ইন্ডিয়ান, কেউ বলতেছে আপনার মায়ানমার। কিন্তু মায়ানমারের লোক চোখে পড়ার মতন। থাইল্যান্ডে দেখলাম পুরুষ থেকে মেয়ে, ওদের যুদ্ধের কারণে হয়তোবা তারা প্রচুর পরিমাণ দেখলাম যে এখানে তারা আছে, জানি না। আর যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবং ট্রাভেলের সমস্ত ভিডিও, এটা হচ্ছে একটা শর্ট ভিডিও ছিল আপনাদেরকে দেখানোর জন্য, 18+ ভিডিও তাই করেছি। এমনিতে হচ্ছে আপনারা কোথা থেকে ভিসা করবেন, কোথা থেকে কোথায় যাবেন, কিভাবে কত টাকা খরচ, বাই রোড কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবার খাবেন, কোন হোটেলে যাবেন, কোন দেশে, এই সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর